ওয়েলকাম টু টেকনিক্যাল স্টাডি জোন। ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ ডাব্লিউবিপিডিসিএল এর তরফ থেকে একটি রিক্রুটমেন্ট জারি হয়েছে, যার জন্য তোমাদের যেতে হবে wbpdcl.co.in/career পেজে। যাওয়ার পর তোমরা এখানে নিচে চলে আসবে। নিচে আসার পর দেখতে পারবে যে 20 সেপ্টেম্বর একটি রিক্রুটমেন্ট আপডেটস এসছে, যেখানে লেখা আছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার wbpdcl/recruitment/2025/06 towards recruitment of qualified professional in various discipline for the power plant projects and coal mines of WBPDCL। এখানে ডাউনলোড অপশানে দেখতে পারবে পিডিএফ দেওয়া আছে, তো এখানে পিডিএফ এ ক্লিক করলে পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তো এই পিডিএফটিতে তোমরা দেখতে পারবে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইজ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আন্ডারটেকিং একটি কোম্পানি, যেখানে কিন্তু এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার দেওয়া আছে wbpdcl/recruitment/2025/06 এই রিক্রুটমেন্ট নাম্বার, এবং এখানে কোন কোন পোস্টে কত ভ্যাকেন্সি আছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে এবং বেসিক পে এবং পে স্কেল কি আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখো, প্রথম যে আছে সিরিয়াল নাম্বার 1 যে আমাদের পোস্টটি আছে সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পিএস প্রফেশনাল, ঠিক আছে। তো এখানে বেসিক আছে হচ্ছে 56,100 থেকে 1,60,500, ঠিক আছে। পে লেভেল 8, যেটা হচ্ছে ডাব্লিউবিপিডিসিএল রোপা 2020 অনুসারে। তো এখানে কোন কোন পোস্টে ভ্যাকেন্সি আছে দেখো, প্রথমত হচ্ছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং ইনস্ট্রুমেন্টেশন। তো মেকানিক্যাল আছে 48টি পোস্ট, ইলেকট্রিক্যাল আছে 37টি পোস্ট এবং ইনস্ট্রুমেন্টেশনে আছে 37টি পোস্ট। তো এখানে কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, ফুল টাইম বিটেক অথবা ইন্টিগ্রেটেড এমটেক, ডুয়াল ডিগ্রি বিটেক ইত্যাদি হতে হবে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং ইনস্ট্রুমেন্টেশনে, ঠিক আছে। এরপর দ্বিতীয় যে আমাদের পোস্টটি আছে সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল প্রফেশনাল, যেখানে বেসিক আছে 56,100 থেকে 1,60,500, তোমাদের লেভেল 8, এবং এখানে ভ্যাকেন্সি আছে টোটাল 9টি, ফুল টাইম বিইবি টেক, ঠিক আছে। তো এখানেও সেম আছে কোয়ালিফিকেশন সিভিল ইঞ্জিনিয়ারিং এ হতে হবে, ঠিক আছে। 3 নম্বর যে পোস্টটি আছে সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচআর অ্যান্ড এ। এখানে বেসিক পে হচ্ছে লেভেল 8 56,100 থেকে 1,60,500, টোটাল 17টি পোস্ট আছে। গ্র্যাজুয়েট হতে হবে, সাথে এমবিএ হতে হবে, ঠিক আছে। এবং পরবর্তী পোস্ট হচ্ছে 4 নম্বর, সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি প্রফেশনাল, যেখানে 56,100 থেকে 1,60,500 বেসিক আছে। পে লেভেল 18, 19টি পোস্ট আছে। ফুল টাইম বিই বিটেক হতে হবে ইনফরমেশন টেকনোলজিতে, ঠিক আছে। এরপর চলে আসছি পরবর্তী 5 নম্বর পোস্ট হচ্ছে সেফটি অফিসার, যেখানে 56,100 থেকে বেসিক পে আছে অর্থাৎ পে লেভেল 8, ভ্যাকেন্সি আছে 2টি, যেখানে গ্র্যাজুয়েট হতে হবে অর্থাৎ টেকনিক্যাল অর্থাৎ ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট হতে হবে, সাথে 2 বছর এক্সপিরিয়েন্স হতে হবে সুপারভাইজারিতে, বা অনার্স গ্র্যাজুয়েট যারা আছে ফিজিক্স অথবা কেমিস্ট্রি তাদের 5 বছর এক্সপিরিয়েন্স, এবং ডিপ্লোমা ক্যান্ডিডেট যারা আছে তারা যদি 5 বছর এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু এই পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবে। এরপর চলে আসছি 6 নম্বর পোস্ট হচ্ছে অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স সুপারভাইজার প্রফেশনাল। এখানে বেসিক পে আছে 36,800 থেকে 1,06,700 অর্থাৎ লেভেল 6, ঠিক আছে। এখানে মেকানিক্যাল আছে 14টি সিট এবং ইলেকট্রিক্যাল আছে 6টি সিট, যেখানে ফুল টাইম ডিপ্লোমা অথবা ল্যাটারাল এন্ট্রি দিয়ে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালে ডিপ্লোমা হতে হবে, ঠিক আছে। এবার 7 নম্বর পোস্টটাতে চলে আসি, এটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল প্রফেশনাল। এখানে বেসিক হচ্ছে 36,800 থেকে 1,06,700, লেভেল 6, 18টি পোস্টে ডিপ্লোমা হতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং এ, ঠিক আছে। এরপর চলে আসি কেমিস্ট প্রফেশনাল, যেখানে 36,800 থেকে 1,06,700 অর্থাৎ লেভেল 6, 25টি পোস্ট আছে। বিএসসি অনার্স হতে হবে কেমিস্ট্রিতে, ঠিক আছে। পরবর্তী পোস্ট 9 নম্বর, সেটা হচ্ছে ড্রাফটসম্যান। এখানে বেসিক আছে 23,400 থেকে 68,900 অর্থাৎ পে লেভেল 3, যেখানে 2টি পোস্ট আছে। এখানে হতে হবে মাধ্যমিক, সাথে 2 বছরের আইটিআই সিভিল অর্থাৎ ড্রাফটসম্যান সিভিল বা ড্রাফটসম্যান মেকানিক্যালে, ঠিক আছে, সাথে ক্যাট ক্যামের নলেজ হতে হবে, ঠিক আছে। এরপর চলে আসি 10 নম্বর পোস্ট হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট। এখানে বেসিক রাখা হচ্ছে 29,800 থেকে 84,500, লেভেল 4। এখানে টোটাল 40টি পোস্ট আছে। গ্র্যাজুয়েশন হতে হবে 50% নাম্বার নিয়ে, অনার্স গ্র্যাজুয়েট
হতে হবে বা অনার্স গ্র্যাজুয়েট হতে হবে, দুটোর মধ্যে যে কোনো একটা, সাথে তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে, ঠিক আছে। এরপর চলে আসি আইটিআই ক্যান্ডিডেটসদের জন্য। আইটিআই ক্যান্ডিডেটসদের জন্য আছে এখানে অপারেটর বা টেকনিশিয়ান, টেকনিশিয়ান প্রফেশনাল, ঠিক আছে। এখানে বেসিক রাখা হয়েছে 23,400 থেকে 68,900, পে লেভেল 3। এখানে ফিটারের পোস্ট আছে 140টি এবং ইলেকট্রিশিয়ানের পোস্ট আছে 60টি। এখানে যে কোয়ালিফিকেশন রাখা হয়েছে মাধ্যমিক সাথে 2 বছরের আইটিআই, অথবা যারা বিবিটি করেছে 1 বছরের, সাথে যদি তোমরা 6 মাসের স্পেশাল মডিউল এবং 6 মাসের অ্যাডভান্স মডিউল করে থাকো তাহলেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল, এবং যারা হচ্ছে 3 বছরের অ্যাপ্রেন্টিস করেছো তারাও কিন্তু অ্যাপ্লিকেবল আছে। এখানে ফিটার এবং ইলেকট্রিশিয়ান দুটোর ক্ষেত্রেই কিন্তু একই কোয়ালিফিকেশন রাখা হয়েছে, অর্থাৎ যারা ফিটারে ভরবে তাদের ফিটারে হতে হবে, যারা ইলেকট্রিশিয়ানে ভরবে তাদের আইটিআই ইলেকট্রিশিয়ানে হতে হবে। এরপর চলে আসছি অ্যাসিস্ট্যান্ট টিচার হাই স্কুল। হাই স্কুল অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে সংস্কৃতে 2টো, এডুকেশনে 1টা, ইংলিশে 4টে, বায়োলজি 2টো, ম্যাথামেটিক্স 3টে, হিস্ট্রি 2টো, ফিজিক্যাল এডুকেশনে 1টা, বেঙ্গলি 2টো, জিওগ্রাফি 1টা, ফিজিক্স 1টা, কেমিস্ট্রি 1টা, ফিলোসফিতে 1টা, ঠিক আছে। এখানে তোমাদের 50% গ্র্যাজুয়েশনে থাকতে হবে এবং সাথে বিএড থাকতে হবে, ঠিক আছে। তো এখানে পে স্কেল তোমাদের রাখা হয়েছে, যারা অনার্স গ্র্যাজুয়েট আছে তাদের 39,900 থেকে 1,02,800, এবং যারা পোস্ট গ্র্যাজুয়েট আছে তাদের 42,600 থেকে 1,09,800 অব্দি রাখা হয়েছে। এরপরে হচ্ছে লাইব্রেরিয়ান পোস্ট, যেটা হচ্ছে 13 নম্বর, সেটা হচ্ছে লাইব্রেরিয়ান পোস্টে 2টো পোস্ট রাখা হয়েছে, যেটা হচ্ছে গ্র্যাজুয়েট সাথে লাইব্রেরি সায়েন্সে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে, অর্থাৎ তোমাদের ডিগ্রি হতে হবে লাইব্রেরি সায়েন্সের গ্র্যাজুয়েশনের পরেই যেটা হয়। তো দেখো এখানে বেসিক রাখা হয়েছে 32,100 থেকে 82,900, লেভেল 5, ঠিক আছে। এরপর চলে আসছি কম্পেনসেশন পে, অর্থাৎ তোমাদের কি কি এখানে কোম্পানি ফেসিলিটি দিতে চলেছে। দেখো যেরকম গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমাদের বেসিক পে, সাথে এইচআরএ, ডিএ, এইচআরএ, মেডিকেল অ্যালাউন্স, ইলেকট্রিসিটি অ্যালাউন্স, ফিল্ড কম্পেনসেটরি অ্যালাউন্স, এলটিসি, এইচটিসি, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, লিভ এনক্যাশমেন্ট, যা যা তোমাদের গভর্নমেন্ট রুল হিসাবে পাওয়া যায়, ঠিক আছে। এরপর চলে আসছি এজ লিমিট। এজ লিমিট এখানে রাখা হয়েছে 32 বছর জেনারেল ক্যান্ডিডেটস জন্য, এবং 5 বছর এসসি এসটি, এবং 3 বছর ওবিসিদের জন্য এখানে ছাড় দেওয়া হয়েছে, এবং 10 বছর হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের জন্য ছাড় দেওয়া হয়েছে। এছাড়াও ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটসদের জন্য কিন্তু এখানে বয়সে ছাড় দেওয়া হয়েছে, ম্যাক্সিমাম এজ লিমিট 45 এখানে রাখা হয়েছে। এবার হচ্ছে রিজার্ভেশন। দেখো এতগুলো পোস্ট দেখলে সেগুলো কিন্তু টোটাল পোস্ট দেওয়া হয়েছিল, অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ, অর্থাৎ যে এসসি এসটি ওবিসি ডাব্লিউএস এই হিসাবে কিন্তু পোস্টে কটা আসে সেটা দেওয়া ছিল না। তো দেখো এখানে কিন্তু ডিটেলস দেওয়া হয়েছে, প্রত্যেকটি পোস্টের ক্যাটাগরি ওয়াইজ কত ভ্যাকেন্সি আছে সেটা এখানে ডিটেলসে দেওয়া হয়েছে, ঠিক আছে। এছাড়াও তোমাদের কোন কোন পোস্টে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কি কি তোমাদের এখানে অ্যাপ্লিকেবল আছে সেগুলোও কিন্তু লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু ফর্ম ফিল আপের আগে এগুলো অবশ্যই চেক করে নেবে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কোটা অ্যাপ্লাই করতে চলেছো, ঠিক আছে। এছাড়া হচ্ছে এসসি এসটি ওবিসি যারা ক্যান্ডিডেটস আছে তারা কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটস হলেই কিন্তু অ্যাপ্লিকেবল আছে, অর্থাৎ বাইরের স্টেটের যদি কেউ এসসি এসটি ওবিসি ক্লেম করতে চায় তাহলে কিন্তু সে পারবে না। বাইরের স্টেটের স্টুডেন্টরা কিন্তু অ্যাজ এ জেনারেল হিসাবে তাকে ফাইট করতে হবে, ঠিক আছে। সে কিন্তু এসসি এসটি ওবিসির যে বেনিফিট সেটা কিন্তু পাবে না। এরপরে চলে আসছি অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন ফি এখানে রাখা হয়েছে জেনারেল ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটসদের জন্য 1,000 টাকা, এসসি এসটি ইসি পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফি রাখা হয়নি। তোমাদের অ্যাপ্লিকেশন হবে অনলাইন মোড শুধুমাত্র, সেখানে হচ্ছে 22 তারিখ থেকে, অর্থাৎ 22শে সেপ্টেম্বর সন্ধ্যে 6টা থেকে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে, এবং 23 অক্টোবর রাত 23টা বেজে, অর্থাৎ 11টা বেজে 59 মিনিট পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন চলবে। এবার হচ্ছে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসে দেখো হচ্ছে তোমাদের বেঙ্গলি এবং নেপালি ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা কিন্তু কম্পালসারি, অর্থাৎ বেঙ্গলি এবং নেপালি ল্যাঙ্গুয়েজে তোমাদের পাস করতে হবে। 10 মার্কের তোমাদের এখানে এক্সাম থাকবে, যেখানে 4 মার্কস মিনিমাম কোয়ালিফাইং থাকবে, ঠিক আছে। তো প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রেই দেখো এখানে যে আছে তোমাদের রিটেন এক্সাম আছে এবং ইন্টারভিউ আছে, এবং তোমাদের 1:3 রেশিওতে ইন্টারভিউতে দেখা হবে, ঠিক আছে। তো দেখো এখানে কম্পিউটার বেস সিবিটি থাকে 100 মার্কস, এবং পার্সোনাল ইন্টারভিউ থাকে 100 মার্কস, যেখানে সিবিটিতে 70% এবং ইন্টারভিউ 30% নিয়ে টোটাল 100% মার্কস যোগ করে তোমাদের এখানে
যে ফাইনাল মেরিট সেটা তৈরি হয়, ঠিক আছে। তো এটা ছিল ইঞ্জিনিয়ার পোস্টের জন্য, বাকি পোস্টদের জন্য কিন্তু সেম, ঠিক আছে। এবার চলে আসছি যে এখানে অফিস এক্সিকিউটিভদের জন্য কি আছে, এখানে সিবিটিতে 100 মার্ক, আর কম্পিউটারে 100 মার্ক এবং পার্সোনাল ইন্টারভিউতে 100 মার্ক, যেখানে সিবিটিতে 100-র মধ্যে 60%, কম্পিউটারে 30% এবং পার্সোনাল ইন্টারভিউ 30% নিয়ে 100% করে টোটাল মেরিট লিস্ট হবে। অ্যাসিস্ট্যান্ট টিচারদের ক্ষেত্রেও সেম, এখানে 100-100 করে 3টে সেগমেন্টে এক্সাম হচ্ছে। প্রথম 100 হচ্ছে কম্পিউটার বেস সিবিটি, তারপর হচ্ছে ক্লাস ডেমনস্ট্রেশন, তারপর হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ, যার মধ্যে 60-20-20% করে নিয়ে এখানে কিন্তু এক্সাম হতে চলেছে। তো প্রত্যেকটা ইন্টারভিউ কিন্তু কলকাতায় হতে চলেছে। এবার সিবিটি স্ট্রাকচার কি আছে দেখো, 100 মার্কস যে এক্সাম আছে তার মধ্যে 20 নম্বর আছে জেনারেল অ্যাপটিটিউড, রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এইসব, ঠিক আছে। আর টোটাল 20টা কোশ্চেন থাকবে 20 মার্কের। তারপরে টেকনিক্যাল প্রফেশনাল নলেজ, অর্থাৎ যারা টেকনিক্যাল তাদের টেকনিক্যাল নলেজ, যারা হচ্ছে টিচার তাদের প্রফেশনাল নলেজ থাকবে, সেখানে 70 মার্কের 70টা কোশ্চেন থাকবে। এবং দেখো প্রফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজ টেস্ট সেটা থাকবে, সেখানে বেঙ্গলি এবং নেপালি দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে। 10 নম্বরের কিন্তু কোশ্চেন থাকবে, 10টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। তো এখানে যদি বলি ডিউরেশন দেখো এখানে 120 মিনিট, অর্থাৎ 2 ঘন্টার পরীক্ষা হতে চলেছে। নো নেগেটিভ মার্কিং, অর্থাৎ এই পরীক্ষায় কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। তো সুতরাং যারা বেঙ্গলি এবং নেপালি বাইরের স্টেটের যারা অ্যাপ্লাই করবে তারাও কিন্তু অনায়াসে পাস করে যেতে পারবে, কারণ কি এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। এবার হচ্ছে কোয়ালিফাইং মার্কস রাখা আছে জেনারেলদের জন্য 50%, ইউআর দের জন্য 50%, এবং 40% রাখা আছে এসসি এসটি ওবিসি ইত্যাদি ক্যান্ডিডেটস জন্য। এবার দেখো যারা হচ্ছে বাইরের ক্যান্ডিডেটস আছে অর্থাৎ আদার স্টেটের, তাদের কিন্তু 10-এর মধ্যে যদি সে 50% 5 মার্ক পায় তাহলে কিন্তু সে অনায়াসেই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টে পাস করে যেতে পারবে। এবার অ্যাপ্লাই কি করে করতে হবে, অ্যাপ্লাই তোমাদের অনলাইনে করতে হবে, ঠিক আছে। যা যা ডকুমেন্টস তোমাদের লাগবে সেগুলো নিয়ে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, এবং ডকুমেন্টসের এখানে কি কি লাগবে, কি কি ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে, যেরকম তোমাদের ফটো হয়ে গেল 3.5x4.5 সেন্টিমিটারের সিগনেচার হয়ে গেল, ঠিক আছে, 50 থেকে 80 KB। তো প্রত্যেকটা সাইজ কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে, এই সাইজের মধ্যে তোমাদের নিয়ে তোমাদের আপলোড করতে হবে, ঠিক আছে। এরপরে চলে আসছি যে তোমাদের এক্সাম সেন্টার কোথায় কোথায় থাকতে হয়েছে। দেখো তোমাদের এখানে টোটাল 15টি এক্সাম সেন্টার রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, যেটা হচ্ছে আসানসোল, বহরমপুর, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, শালবনী, পশ্চিম মেদিনীপুর, চন্দ্রকোনা, কোলাঘাট, পূর্ব মেদিনীপুর, মহিষাদল এবং শিলিগুড়ি, সুরি। তো টোটাল 5টা সেন্টারে তোমাদের এক্সাম হতে চলেছে। তো যারা যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তারা কিন্তু অবশ্যই এই ওয়েস্ট বেঙ্গল পিটিসিএল WPTCL এ কিন্তু অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এটা তোমাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ হতে চলেছে, কারণ কি প্রত্যেকটা কোয়ালিফিকেশনেরই কিন্তু এখানে পোস্ট আছে। 10 থেকে শুরু করে গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা, বিটেক, ITI প্রত্যেকটা স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে। এছাড়াও বলে রাখছি যে 2018 সালে যে ভ্যাকেন্সি বেরিয়েছিল সেখানে WPTCL এ আমি কোয়ালিফাই করেছিলাম। তো যারা হচ্ছে WPTCL এ প্রিপারেশন নিতে চাও, আমি কিন্তু অনলাইন ক্লাস করাই, তো তোমরা কিন্তু অনলাইন ক্লাসে জয়েন হতে পারো, ঠিক আছে। তো আমার অনলাইন ক্লাস হয়, তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করবে। আর ফিটারে যারা আছো তারা কিন্তু অবশ্যই ক্লাসের জন্য যোগাযোগ করতে পারো। তো এখানে দেখো আর সার্টিফিকেটের যে অ্যানেক্সার গুলো আছে সেখানে এখানে দেওয়া আছে, তো এগুলো তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।